রাত তখন ঠিক 12টা। চারপাশ নিস্তব্ধ, আকাশে আধো আলো, ঘন কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। আমি তখন একা ছিলাম, ঘরের সব আলো নিভিয়ে মোবাইলে এক পুরনো গল্প পড়ছিলাম। হঠাৎ কানে এলো ফিসফিস শব্দ। মনে হলো কেউ যেন আমার পাশেই কথা বলতেছে। আমি আতঙ্কিত হয়ে এদিক ওদিক তাকাতে শুরু করলাম, কিন্তু দেখি কেউ নেই। কিছুক্ষণ পর শব্দটা আবার এলো, এবার যেন আরো স্পষ্ট। এক অচেনা কণ্ঠ ফিসফিস করে বলল, তুমি একা নও, আমি তোমার পাশেই আছি। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, হাত পা কাঁপতে লাগলো। ভয় পেয়েও সাহস করে বললাম, কে কে আছো ওখানে? কোনো উত্তর নেই, কিন্তু হঠাৎ আমার পায়ের নিচে মেঝেতে পায়ের শব্দ শোনা গেল, যেন কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি দ্রুত লাইট জ্বালিয়ে দিলাম, কিন্তু কিছুই নেই, ঘর একদম ফাঁকা। আমি ঘরের দরজা খুলে বাইরে বের হলাম। করিডোরে তাকিয়ে দেখি বাতাসে পর্দা দুলছে, কিন্তু কোনো মানুষ নেই। আমার বুক ধুকপুক ধুকপুক করতে লাগলো। ফিরে এসে দরজা বন্ধ করলাম, ভাবলাম হয়তো মনের ভুল। আবার শুয়ে পড়লাম, কিন্তু ঠিক তখনই আমার কানে একটা ঠান্ডা নিঃশ্বাসের অনুভূতি এলো, আর সেই একই কণ্ঠ, আমি এখনো এখানে। আমি শ্বাস বন্ধ করে বিছানায় স্থির হয়ে থাকলাম। মনে হলো যেন কেউ আমার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে। আমার গায়ে একটা ঠান্ডা অনুভূতি বয়ে গেল। আস্তে আস্তে মাথা ঘুরিয়ে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। হঠাৎই আমার মোবাইল স্ক্রিন নিজে থেকেই আলো জ্বলে উঠল, আর সেখানে ভেসে উঠল, তোমার পাশে। আমার বুক ধুকপুক ধুকপুক করে উঠল আবারও। হাতের মোবাইল নিচে পড়ে গেল। মুহূর্তেই কানে এলো সেই ভয়ঙ্কর কণ্ঠ, আমি শুধু দেখতে এসেছি, তুমি কেমন আছো। তখন আমি আর সহ্য করতে পারলাম না, চিৎকার করতে লাগলাম, কিন্তু কণ্ঠ যেন গলায় আটকে গেল। বাতাসে যেন একটা অদৃশ্য উপস্থিতির ছোঁয়া আমার অনুভব করলো। আমার সারা শরীর ঘামতে লাগলো। চোখ বন্ধ করলাম শক্ত করে। কয়েক মুহূর্ত পর যখন চোখ খুললাম, সব স্বাভাবিক। ঘরের বাতাসে কোনো অস্বাভাবিকতা নেই, কিন্তু দরজার কাছে পড়ে থাকা মোবাইলের স্ক্রিনে তখনও ভেসে আছে সেই বার্তা, আমি আবারও আসবো।